সবাইকে গুড মর্নিং। কেমন আছেন সবাই? আজকে সকালে উঠে প্রার্থনা ইষ্টভীতি করেই রান্নাটা বসিয়ে দিয়েছি। হাজব্যান্ড আজকের ঠাকুর বাড়িতে যাবে, রুটি দিয়ে খাওয়ার জন্য এই যে পটলের তরকারি করছি, এপাশে ঝিঙ্গা পোস্ত হচ্ছে, একটু ঢেঁড়স ভাজা করেছি, চিচিঙ্গা ভাজা করেছি, পটলটাকে ভেজে নিচ্ছি। আগামীকাল 26শে জুন পরম পূজ্যপাদ আচার্যদেবের 59তম আবির্ভাব তিথি, তাই আজকের আমারও টিকিট কাটা ছিল ঠাকুরবাড়িতে যাওয়ার জন্য, কিন্তু এত শরীর খারাপ আমার, ওই জন্য যাচ্ছি না। সামনে যাব কনফারেন্সে জুলাইয়ের 10 তারিখে, তখন আমার টিকিট কাটা আছে দুজনের। এই তো হাজব্যান্ড রেডি হয়ে গেছে। রানি হাই, রানি এসো এসো আসো, শোনা সুটাটা করে দিই। রানি আসো 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 বাবু আসো। জয় গুরু। টাটা করে দাও রানি, টাটা করছে তোমাকে, তোমাকে টাটা করছে বাবা। আজকে সকাল থেকেই দেখছি মেঘলা ওয়েদার, কিন্তু প্রচুর গুমট। স্নান টান করে নিয়েছি, এই যে পুজো করব আজকে, তো রান্নার ঝামেলা মিটে গেছে। এই জবা ফুলটা কত বড়, রেড কালার কিন্তু একটু হালকা রেড। আর এই জবা গাছটাতে আজকে দেখছি প্রচুর জবা ফুল ফুটেছে। এই জবা ফুলটাও দেখতে খুব সুন্দর, দুধে আলতা কালার। প্রত্যেক দিন এরকম বিভিন্ন কালারের জবা ফুল তুলে পুজো করতে ভীষণ ভালো লাগে। তো আমার সবচেয়ে থেকে প্রিয় ফুল এই জবা। বিভিন্ন কালারের জবা ফুল বাগানে থাকলে আমার বেশ ভালো লাগে। এখানে কয়েকটা সাদা জবা ফুল ফুটেছে, তুলে নিলাম। এই জবা ফুলের গাছটা আমি আমতলা থেকে কিনেছিলাম আজ 5-7 বছর আগে। কত সুন্দর কালার। প্রত্যেক বছর বর্ষার সময় ডাল কেটে কেটে সবাইকে দিয়ে দিই। এইটা আমার এঁচোড়ের গাছ, থাইল্যান্ডের গাছ। বছরে 3 বার এঁচোড় হয়, প্রত্যেক বছর রান্না করে খেয়ে নিই। এই যে এখানেও ছোট ছোট হয়েছে, এবছর পাকার জন্য 2টো রেখেছি, দেখা যাক কেমন হয়। বেশ বড় হয়েছে 2টো। এখন 5টা বাজে, বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আজকে সকাল থেকেই ভাবছিলাম এত গরম আর একটা গুমোট ভাব, ভাবছিলাম বৃষ্টি হতে পারে। হাজব্যান্ড বলছে যে কলকাতায় প্রচুর বৃষ্টি হচ্ছে, ওরা তখন হাওড়া স্টেশনে বসে আছে, 2টোর দিকে বলছে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে একটু গরমটা কমে, এত গরম পড়েছিল যেন বৃষ্টি হতে একটু স্বস্তি ভাব।